এটা আসলে একদম HTML কোডে কিন্তু আমরা লিখছি, বাট সার্ভার এন্ডে বসে লিখছি। এখন আমরা যদি এইটুকুকে একটা HTML টেমপ্লেটে নিয়ে যাই, কম্পোনেন্টে নিয়ে যেয়ে ওই ট্যাগটা যদি আমরা এখানে ইউজ করি, সাপোজ এখানে আমরা ইউজ করলাম হচ্ছে, এটা কি এমপ্লয় ক্রিয়েট না, আমি বললাম যে এটা হচ্ছে আমার কোনো কারণে আটকায় বসে আছে, সময় নিচ্ছে। আমার ব্রাউজারে অনেকগুলো ট্যাব ওপেন কিনা, তো আমি যদি এখানে এখন এইভাবে লিখি এমপ্লয়ি হাইফেন ক্রিয়েট, এটা আসলে আমি কেন লিখছি, বিকজ এটা আমার অ্যাঙ্গুলারের ট্যাগ। ও তো আর চেনে না, রেজর কিটারে চেনে অ্যাঙ্গুলারের ট্যাগ হিসেবে, তাহলে আমি ওরা কিভাবে চিনাবো এটা অ্যাঙ্গুলারের ট্যাগ? তাহলে এই যে জেএস যে সেকশনটা আছে, এখানে আমার ওই স্ক্রিপ্টগুলো অ্যাড করতে হবে না, জেএস এর স্ক্রিপ্ট। তার মানে কি আমি স্ক্রিপ্ট সেকশনে অবশ্যই জেএস এর স্ক্রিপ্টগুলো নিব, অ্যাঙ্গুলারের যে স্ক্রিপ্টগুলো আছে সেগুলো আমি কোথায় বসে লিখবো, এই অ্যাপ্লিকেশনের ভিতরেই আমাদের যে www root, এখানে যে স্ক্রিপ্টগুলো আছে এই স্ক্রিপ্ট ফোল্ডারে আমার অ্যাঙ্গুলারের স্ক্রিপ্টগুলো রেখে দিব, ওখানে অ্যাঙ্গুলারের ওই কম্পোনেন্ট লিখবো, ওইখানে বসে আমরা সব ধরনের স্ক্রিপ্টের কাজগুলো করব। বুঝা যাচ্ছে কি? অ্যাপ ফোল্ডারে লিখছি। এরপরে দেখেন অ্যাঙ্গুলারে যখন আমি এই যে এই ভার্সনটা যখন কম্পাইল করব, এটা যদি আমি এখন কম্পাইল করি, এই টিএস গুলো সব হয়ে যাবে জেএস। মনে আছে আমাদের, এগুলো তো আমরা লিখছি। তাহলে এই টিএস যদি জেএস হয়ে যায়, আমরা এটা তো আলটিমেটলি রেন্ডার হয়ে এই যে অ্যাপ মডিউল, যেটা মডিউলও কিন্তু এটা জেএস এ কনভার্ট হয়ে যাবে। তো ওই জেএসটা যদি কিনা আমরা এখানে ইনক্লুড করাই দিই, এখানে ইনক্লুড করাই দিই এজ এ স্ক্রিপ্ট, এই জায়গায় যদি আমরা স্ক্রিপ্ট হিসেবে করি, তাহলে কি ওইটাকে পিওর জাভাস্ক্রিপ্ট হিসেবে চিনবে না? অ্যাঙ্গুলারে যে কাজ করার কথা সেটা কি সে করবে না? ট্যাগ হিসেবে সে চিনবে না? অবশ্যই চিনবে। তখন অ্যাঙ্গুলারের জাভাস্ক্রিপ্ট ওই ভূমিকা নেবে, এটাকে যেহেতু এটা অ্যাঙ্গুলারের ট্যাগ পাইছে সেইটাকে রিপ্লেস করবে তার নিজস্ব টেমপ্লেট HTML দিয়ে। বাট আমি দিন শেষে ভিউ হিসেবে পাচ্ছি কি এটাকে, বাট সেটা কি আমার খুব বেশি হেল্প করবে কিনা? করবে না, তাই না? আমি তো ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশনে বানাই এপিআই থ্রু দিয়ে কাজ, এখানে বসে তো আমি এপিআই কল করব, একই তো হলো অপারেশন, তো ওখান থেকে অপারেশন একই হইলো, কিন্তু সার্ভার থেকে আমার প্রতিবার এই জিনিসটা আসবে, প্রতি রিকোয়েস্টে, প্রতি অ্যাকশনে, প্রতি অ্যাকশন কলে সার্ভার থেকে প্রতি, আপনি সেই পেজ ওয়াইজ মাল্টি পেজ কলই করছেন, সিঙ্গেল পেজ কিন্তু হলো না এটা। আপনি প্রতিবার রিকোয়েস্ট করছেন, তখন সার্ভার কি করবে, ওই পার্টিকুলার ভিউটা পাঠাবে, ভিউয়ের জন্য অ্যাঙ্গুলারের ওই কম্পোনেন্টের অংশটুকু আপনাকে পাঠাচ্ছে। সো ওই মানে আপনার প্রতিবার রিকোয়েস্ট করা লাগছে, কিন্তু সার্ভারে কিন্তু রিকোয়েস্ট যাচ্ছে, সিঙ্গেল পেজের সেই ফিচারটা কিন্তু আপনি পেলেন না। আরেকটা কাজ করা যে আপনি একটাই কন্ট্রোলার রাখলেন রেজরের, ওই কন্ট্রোলারের এগেইনস্টে একটাই ভিউ রাখলেন, ওই ভিউটা প্রথমবার রিটার্ন করে দিলেন, তারপরে বাকি যে ভিউগুলো আছে সেটা অ্যাঙ্গুলার নিজে ম্যানেজ করতেছে জাভাস্ক্রিপ্টের সাথে। অনেকভাবেই কাজটা করা যায় আর কি, মানে এটা না আপনার উপর, আপনি কিভাবে করবেন। আর একটা হচ্ছে আমি একদম পুরোই অ্যাঙ্গুলার অ্যাপ হিসেবে আলাদা index.html দিয়ে বানাইলাম, আর এখানে এপিআই এর মাধ্যমে আমি কল করলাম। এটা ডিপেন্ড করে আপনার সিচুয়েশনের উপর, আপনি কোন সিচুয়েশনে করে আসলে কাজটা করছেন। এমনও হইতে পারে অনেক সময় আমি সার্ভার সাইড কন্ট্রোল বানাচ্ছি, সার্ভার সাইডে কোনো ডাইনামিক কন্ট্রোল বানাচ্ছি, পুরো অ্যাপ্লিকেশনটাই ডাইনামিক, তাই না? অর্থাৎ আমি জানি না আমার কোন ফর্ম কিভাবে তৈরি হবে, কোন ফর্ম কিভাবে কাস্টমাইজ হচ্ছে, ইউজার যে সেটিংস গুলো পাঠাচ্ছে সেই সেটিংস গুলো আমি ডাটা হিসেবে আমার ডাটাবেসে রেখে দিচ্ছি। ফর্মের যে ইনফরমেশন সেরকম কোনো ফর্ম আমার বানানো নাই। মডেলও যে জিনিসটা সেটা খুব ভেগ, মডেলের কনসেপ্ট অর্থাৎ ডাটাবেসের যে এন্টিটি মডেল, ডাটাবেসের যে এন্টিটি মডেল সেটাও ডাটা, যেমন ওয়ার্ডপ্রেস একটা পেজ বানায়, আমি এখন জানি আপনারা ওয়ার্ডপ্রেসে কাজ করছেন কিনা, যদি ওয়ার্ডপ্রেসে নতুন কোনো পেজ বানান তাহলে কি হয়, ওই ফিল্ডগুলো কিন্তু আমরা কাস্টমাইজ করে নিজেরাই লিখে বানাই। তার মানে কি ইউজারের যে ইনপুটগুলো আছে সেটা ডাটাবেসে থাকতে হবে, এরকম কোনো মডেল নাই। হ্যাঁ, আপনি যে একটিভিটি ফিল্ডগুলো দেখেন এই নামে কোনো স্ট্যাটিক মডেল নাই, ক্লাস নাই। এই ক্লাসটা আসলে ডাটাবেসে ডাটা থেকে ডাইনামিক্যালি একটা সেই মডেল তৈরি করে, সেই মডেলের উপর বেস করে সে তখন কি করে, ভিউ তৈরি করে। সো এখানে যখন ওই লেভেলে ডাইনামিক অ্যাপ্লিকেশন আপনি কাজ করবেন, তখন হয়তো আপনার সার্ভার সাইড রেন্ডারিং করা লাগবে, অথবা ডাটাবেস সার্ভার সাইড থেকে ডাটা নিয়ে এসে
অ্যাঙ্গুলারে বসে আপনি আপনার মতো করে ফর্ম বানাচ্ছেন। আমি জাস্ট হাই লেভেল ভিশনের কথাটা বললাম, আমি জানি না আপনারা আমার কথাটা বুঝতে পারছেন কিনা। আমি কি বুঝাইতে পারছি? জাস্ট আমি যে কথাটা বললাম, মেবি যারা এখনো বিগিনার স্টেজে আছেন এটা আপনাদের জন্য বোঝাটা ডিফিকাল্ট হচ্ছে, কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটা যখন ডাইনামিক ফরমেশনে চলে যাবে, এখানে আর্কিটেকচারের অনেক খেলা চলে আসে। কম্পোনেন্ট গুলা কিভাবে আমি আইডেন্টিফাই করব। আমি এক্সাম্পল দিই, ধরেন পারচেজ পেজ, আপনি অ্যাজ এ পারচেজ পেজ ডিফল্ট কেসে কাউকে দিয়ে দিলেন, ভাই এটা আমার পারচেজ পেজ, আপনি ইউজ করেন। ক্লায়েন্ট বললো না, এই পারচেজ পেজ আমার মতো হবে না, আমার আরো দুইটা ফিল্ড বেশি লাগে। এখন আমি দুইটা ফিল্ড কিভাবে ক্লায়েন্টকে দিলাম? ওখানে বসে তো নিশ্চয়ই ক্লায়েন্টকে ক্লাস লিখতে দিবেন না, ক্লাস তো আপনার সার্ভারে লেখা আছে, তো কিভাবে দিবেন? তার মানে কি, এই যে পারচেজ পেজের ডাটা, এটা আসলে টোটালি ডাইনামিক ডাটা। সার্ভার সাইড থেকে, ডাটাবেস থেকে ওই পারচেজ পেজের যে কলাম এবং প্রপার্টি সবকিছু ডাটাবেসে রাখা আছে, রো আকারে, নট কলাম আকারে। সো রো গুলা উঠাই নিয়ে আসতে হবে আগে, নিয়ে তারপর কি করতে হবে, সেগুলারে আবার মডেল বানাইতে হবে ডাইনামিক্যালি, আর ক্লাস বানাইতে হবে ডাইনামিক্যালি। সি শার্পে এটা করা যায়, রিফ্লেকশন বলে এই কনসেপ্ট। আপনি চাইলে ডাটা থেকে চাইলে ম্যানুয়াল মানে প্রোগ্রামেটিক্যালি ক্লাস লিখতে পারেন, ডাটা হিসাব করে সে ক্লাস বানাবে, সেই ক্লাস বানাই নেবে রান টাইমে, ডাইনামিক। সেই ক্লাসের উপর বেস করে সে চাইলে আবার কন্ট্রোলার বানাইতে পারে, সে চাইলে, এগুলো তো আসলে একদম অ্যাডভান্স প্রোগ্রামিং এর কথা, কন্ট্রোলার বানাইতে পারে, অথবা সে এপিআই এক্সপোজ করে দিবে। এপিআই আপনার এমন ভাবে এপিআই লেখা আছে যে যে কোনো টাইপের ডাটা দিলে ওইটারে এক্সপোজ করতে পারে অ্যাজ এ মডেল হিসেবে। দেন আপনি অ্যাঙ্গুলারে বসে জাস্ট আপনি ধরে নিচ্ছেন আমার কাছে এই আইটেমগুলো আসবে প্রোডাক্টের যে, কারণ অ্যাঙ্গুলার তো জাভাস্ক্রিপ্ট, ও আপনাকে ছোট মডেলও পাঠাতে পারে, আবার বড় মডেলও পাঠাতে পারে, যেটাই পাঠাক সেটাই আমি এখানে বসে রেন্ডার করব। নোড.জেএস কেন বিউটিফুল, নোড.জেএস বলছে, মঙ্গোডিবি কেন বিউটিফুল, ডায়নামিক অ্যাপ্লিকেশনের জন্য কেন মঙ্গোডিবি খুব বেশি ইউজ করা হয়, বা নোএসকিউএল কেন ইউজ করা হয়? বিকজ নোএসকিউএল এ কলামের স্ট্রাকচার লিমিটেড না, ওটা অবজেক্ট ওরিয়েন্টেড। আপনি চাইলে কোনো কোনো টেবিলের কলাম চাইলে বাড়ায় নিতে পারেন, রো এর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট একটা রো এর জন্য আপনি অনেকগুলো কলাম নিছেন, আর একটা রো এর জন্য কম কলাম নিছেন, আপনার প্রয়োজন মাফিক। তো যেটার জন্য যে ডাটা যেভাবে আসবে সেটার জন্য সেই ডাটা সেভাবে রেন্ডার হচ্ছে। দিস দিস ইজ দ্য এরিয়া বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা থ্রাইভিং, দৌড়াচ্ছে। আমি এখন যে প্ল্যাটফর্ম কথা বলছি এটার জন্য ASP.NET কোর এই জন্য বিউটিফুল। ASP.NET কোর এই সকল আর্কিটেকচারাল জিনিসপত্র নিয়ে কাজ করতে পারে, খুব ইজিলি করতে পারে, মানে অন্য প্ল্যাটফর্ম পারে না এমন, কিন্তু ASP.NET কোর আবার এটার জন্য খুবই বিউটিফুল। যদি আপনি আপনার এই স্টেজে যাইতে গেলে, আমি ধরে নিচ্ছি আপনি এজ এ ফ্রেশার হিসেবে আপনার এই স্টেজে যাইতে গেলে এখনো মানে সেই লেভেলে আপনার লার্নিং করতে হবে 5 থেকে 6 বছর। তারপরে গিয়ে আপনি এই ধরনের একটা আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি ডিজাইন প্যাটার্ন গুলো বুঝে নিতে পারেন, ডিজাইন প্যাটার্ন দিয়ে ডাইনামিক প্রোগ্রামিং কিভাবে করে, ডাইনামিক্যালি ক্লাস কিভাবে লেখে, রিফ্লেকশন, সি শার্পের সবগুলো ফিচার আপনি কভার করছেন, থ্রেডিং নিয়ে আপনি কাজ করতে পারেন, মাল্টি থ্রেডিং নিয়ে কাজ করতে পারেন, প্যারালেল প্রোগ্রামিং নিয়ে কাজ করতে পারেন, রাইট? কারণ এই ধরনের একটা কম্পোনেন্ট বানাতে গেলে তো আপনার প্যারালেল করে দিতে হবে অপারেশন, অ্যাসিনক্রোনাস করে দিতে হবে। সিনক্রোনাস অপারেশন গুলো তো সারাদিন লাগবে, আগে এই কম্পোনেন্ট বানাবো এই অংশটা, তারপরে এই অংশটা হোক, এরপরে হবে, এবার এই অংশটা এখানে রেডি আছে, বাট এই অংশটা এখন হবে, তারপর অ্যাসেম্বলি হবে, সব একসাথে, তারপর অ্যাসেম্বলি হবে। দ্যাটস কল সিনক্রোনাস। সিনক্রোনাস করলে তো আপনার কাজ হবে না। আপনার বুঝতে হবে কোথায় 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 আপনি সেপারেট করে জিনিসটা ডিস্ট্রিবিউট করে দেবেন থ্রেড আকারে, থ্রেড আকারে আবার গুছিয়ে নিয়ে এসে অ্যাসেম্বলি করে দেবেন, রাইট? এই সকল জায়গায় সফটওয়্যার ইঞ্জিনিয়াররা প্লে করে। সো যদি ওই জায়গায় ওই স্টেজে যেতে পারেন, আপনার মান্থলি স্যালারি মোর দ্যান 4 লাখ হবে ফর শিওর, বিকজ আপনি তখন ইন্টারন্যাশনাল প্রোগ্রামার, আপনি ইন্টারন্যাশনাল যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, তাদের কম্পোনেন্ট বানাই দিবেন। তাহলে শুক্রবার তো আমরা